একটা কমন জিনিস সম্পর্কে বলবো, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের হাতে মলি রয়েছে, মানে ধাগা রয়েছে। প্রত্যেকেই কোনো না কোনো পুজো করেছি তখন ধাগাটা পড়েছি, কিংবা মন্দিরে গিয়েছি তখন পুরোহিত আমাদের হাতে পরিয়ে দিয়েছেন। এবং সেই কবে গেছি, 2 বছর আগে হয়তো গেছি, এখনো হয়তো সেই ধাগাটা কিন্তু অনেকের হাতে বোধহয় এখনো রয়েছে। কিন্তু এখানে কিন্তু একটা বিষয় রয়েছে যে প্রত্যেকটা জিনিসের একটা ভাইব্রেশন রয়েছে। একটা জিনিসের কিন্তু একটা শেষ আছে, একটা জিনিসের একটা কিন্তু ভালো মন্দ রয়েছে। প্রথম দিকে আপনি যখন পড়ছেন সেই জিনিসটা, সেটা যে কালারটা থাকছে, 2 বছর পরে কিন্তু সেই কালারটা থাকছে না, এবং তার সাথে সাথে সেটা কিন্তু যখন খারাপ হতে থাকে তখন কিন্তু সেটা খারাপ ঊর্জা আমাদেরকে দিতে থাকে। তাই আপনি যদি কোনো মন্দিরে গিয়ে কোনো সময় যদি ধাগা পড়েন, বা এখন সেটা যদি কন্টিনিউ করে আছে, অনেকদিন হয়ে গেছে, তাহলে ইমিডিয়েটলি সেটা কেটে হাত থেকে সরিয়ে দিন। আর হাতের মধ্যে অনেকেই দেখেছি যে অনেক ধাগা তারা পেঁচিয়ে রেখেছে, দিনের পর দিন তারা এভাবেই রয়েছে, এভাবেই স্নান করছে, খাচ্ছেন, দাচ্ছেন, সব করছেন, এবং সেটা ওইভাবেই থেকে যাচ্ছে। এইভাবে কিন্তু কখনোই রাখা উচিত নয়। আপনি কোনো মন্দিরে গেছেন কিংবা কোনো পুজো করেছেন, আপনার ধাগা পরার অভ্যেস রয়েছে। ধাগা পরার অভ্যাস কিন্তু ভালো একটা দিকে, সেটা নিয়েও পরে বলবো। কিন্তু এটা কিন্তু যদি আপনি করেন 21 দিন পর পর কিন্তু আপনাকে ধাগা চেঞ্জ করতেই হবে। আপনি যেদিনকে পড়লেন তার থেকে 21 দিন পরে সেটাকে কেটে মাটিতে দিয়ে দেবেন, বা কোনো গাছের তলায় দিয়ে দেবেন। কোথাও এমনি ফেলে দেবেন না, সেটা কোনো গাছের নিচে দিয়ে দেওয়া উচিত। তাহলে ওটা ওই মাটির সাথে মিশে যাবে এবং কারো পায়ে লাগবে না। এবং তার সাথে সাথে 21 দিন পরে আপনি যখন ওটা কাটছেন, আবার আপনি নতুন করে ধাগা পড়তে পারেন। আবার সেটাকে 21 দিন পর আবার সেটাকে চেঞ্জ করে, মানে যে কোনো ধাগাই পড়ুন না কেন, সেটাকে 21 দিন বেশি আপনারা হাতে রাখবেন না। দ্বিতীয়ত, এই যে ধাগা আমরা পড়ি বা মলি আমরা যেটা পড়ি, সেই মলিরও কিন্তু বিশেষত্ব রয়েছে। লাল হলুদ মলি হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির কারক, এবং সেটা যদি আমাদের হাতে থাকে তাহলে আমাদের কিন্তু মঙ্গল এবং বৃহস্পতি কিন্তু এনহ্যান্স করে। ঠিক সেরকম এর সাথে সাথে যদি সবুজ মিশে যায়, অর্থাৎ লাল হলুদ এবং সবুজ যদি থাকে, তাহলে সেটা বুথকেও কিন্তু রিপ্রেজেন্ট করে, এবং সেখানে কিন্তু কমিউনিকেশন স্কিলটাও আমাদের ডেভেলপ হয়। এছাড়া যারা পড়াশোনা করছেন তাদের হাতে অবশ্যই সবুজ ধাগা থাকা উচিত, যা বুথকে রিপ্রেজেন্ট করে এবং বুথকে সাহায্য করে। এছাড়া লাল সাদা মলিও কিন্তু পড়া, যারা পড়েন তাদেরকে বলবো যে অত্যন্ত ভালো, এটা যদি আপনি পড়তে পারেন, এটা কিন্তু আপনার ওয়েলথকে, আপনার অর্থকে কিন্তু সাপোর্ট করবে, কারণ এটা মঙ্গল চন্দ্রের লক্ষ্মী যোগ সৃষ্টি করে। হ্যাঁ, তাই আপনি যে ধাগাই পড়বেন না কেন, সেটা আপনি নিজের ইচ্ছাতে পড়তে পারেন, কিংবা সেই মন্দিরে যেটা পাচ্ছেন সেটা পড়লেন, কিন্তু সেটা 21 দিন পর কিন্তু অবশ্যই চেঞ্জ করবেন। নমস্কার।